হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ফুলের শুভেচ্ছা। সকালবেলা আমার দিনটি শুরু হয় এক কাপ চা দিয়ে। তারপরে আমি ল্যাপটপে বসে এডিট করি। আর সকালবেলা পরোটা আর ডিম ভাজি দিয়ে নাস্তাটা আমি সেরে ফেলি। তারপরে চলে যাই আমি সুপার শপে। ওখানে যেয়ে আমার সংসারের টুকিটাকি কেনাকাটাগুলো ওখানে সেরে নেই। এখানে আমার মেয়ের জন্য নিচ্ছিলাম কিছু নাস্তার আইটেম, এরপরে আমি নিচ্ছিলাম কিছু কসমেটিক্স। এর আগের ভিডিওতে আমার অনেকগুলো কসমেটিক্সের ভিডিও দিয়েছি, অলরেডি শপিংয়ের ভিডিও দিয়েছি। তারপরও আমরা মেয়ে মানুষ, আমাদের অনেক কিছুই লাগে। এরপরে আমি বাচ্চার জন্য ফ্রুটস নিয়ে নিলাম। আমি ঘুরে ফিরে এখানে পারফিউম দেখছিলাম, পারফিউমগুলো ভালো লাগেনি। এর জন্য আমরা মা মেয়ে মিলে সুপার শপ থেকে বের হয়ে বাইরে যাচ্ছিলাম বাসার দিকে। যেতে যেতে অনেক জিনিস চোখে পড়তেছিল। এর মাঝখানে আর্টিফিশিয়াল ফুলগুলো দেখে আমার এত ভালো লাগছিল। ঘর সাজানোর জন্য অনেক ভালো এগুলো। এর মধ্যে থেকে আমি কিছু ফুল নিয়ে নিয়েছি, ফুলগুলো অনেক সুন্দর। তারপর আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে কিছু খেয়ে নিলাম। আর এত গরম পড়েছে, কখনো বৃষ্টি হচ্ছে কখনো থামতেছে, ওয়েদারটা একদম ছিল। তারপরে আমরা মেশো হেঁটে হেঁটে বাসার দিকে রাস্তা পার হয়ে যাচ্ছিলাম। আমার মেয়ে ভিডিও করে দিচ্ছিল। এরপর আমি চলে আসলাম বাসায়। বাসায় এসে প্রথমেই আমি ড্রেস আপ চেঞ্জ করলাম, মেয়েকে ফ্রেশ করে দিলাম। দেওয়ার পর আদার্স করার পর ঘরটা ক্লিন করে নিলাম। তারপরে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি। লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে। টাটকা কচু শাক নিয়ে এসেছি, এই শাকটা ধুয়ে কেটে নিতেছি। কচু শাকগুলো কাটতে কাটতে এর মধ্যে শুরু হয়ে যায় অনেক বৃষ্টি। এখানে ক্যামেরায় বোঝা যাচ্ছিল না বৃষ্টিরগুলো, কিন্তু আমার ভালো লাগছিল। বারান্দায় বসে কচু শাক কাটছিলাম আর আমার গায়ের মধ্যে ছিটা ছিটা কিছু পানি উড়ে আসে পড়ছিল। মানে মনে হচ্ছে আত্মা মন ঠান্ডা হয়ে গেল। এর মধ্যে আমি মাছগুলো বসাই দিয়েছি রান্নার জন্য। আর এক চুলায় গরু মাংস রান্না করছিলাম। আর কচু শাকটা ধুয়ে আমি রেডি করে নিয়েছি। আমার মেয়ে ভর্তা খাবে, ভর্তার জন্য সিদ্ধ দিয়ে দিয়েছি। আর আকাশটা দেখছি হালকা হালকা ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, আমি উপভোগ করছি বৃষ্টি। আর আমার মনের মধ্যেও গান বাজছে, কিন্তু গান গাচ্ছি না। আর এর মধ্যে ড্রয়িং রুমে টুকিটাকি জিনিস গুছাই ফেলছি। আমার মেয়ের ফেভারিট এই পুতুলটা, ও খেলে টেলে সুপারে রেখে দিয়েছে। এখন আমি ওকে গোসল করাবো, রেডি করাবো। এর মধ্যে আমার রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে আছে। আমার মেয়ে নামাজ পড়ে নিচ্ছে, ওর জন্য সবাই দোয়া করবেন। ওর চুল বেঁধে দিচ্ছি, ও নিজে চুল বাঁধতে এখনো পারে না ভালোভাবে। তারপরে ওকে খাওয়াই দিতে হয়, এখনো খাওয়াই দিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা মা মেয়ে দুজনেই রেস্ট নিব। আর এর মাঝখানে ওকে একটু পড়াবো। পড়ানো শেষ হওয়ার পরে আমার বাসার পাশেই নার্সারি ছিল, ওখানে যেয়ে আমরা বিভিন্ন ধরনের ফুল টুল দেখার পরে ওখানে টাটকা কিছু ফ্রুটস ছিল, আম, পেয়ারা, বেদানা। এগুলো দেখার পরে আমরা ঘুরে ফিরে আবার বাসায় চলে আসি। আসার পর আমার মেয়েকে কিছু ফ্রুট জাতীয় নাস্তা কেটে দেই আর আমরা চা খেয়ে ফেলি। তারপরে ওকে পড়তে বসাই। সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এবং ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন। থ্যাংক ইউ।